এখানে দেখেন আমাদের শরীরে যা কিছু ছিল মোটামুটি কিডনি 2টা বাদে সব কিছু কিন্তু আমি বের করে ফেলছি। তো এখন এগুলো আবার শরীরে যেভাবে থাকে সেভাবে আমি সাজাই এখন আপনাদের দেখাই। সো ধরেন আমি লার্জ ইন্টেস্টাইন থেকে শুরু করি। এই যে এটা হচ্ছে আমাদের বড় নাড়িভুঁড়ি যেটাকে বলে মোটা লার্জ ইন্টেস্টাইন। ওকে, লার্জ ইন্টেস্টাইন ঢোকানোর পরে এই যে চিকন যে নাড়িভুঁড়িটা আছে যেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলি, যেখানে খাবার হজম হয়, সেটা আমি এটার ভিতরে ঢোকাই দিলাম। আমাদের পেটে কিন্তু ঠিক এইভাবেই থাকে আর কি। ওকে, এখন দেখেন আস্তে আস্তে এর উপরে আমরা যেটা থাকি সেটাকে ঢোকাবো। তার আগে হার্টটা একটু লাগিয়ে নিই, হার্টের যে অর্ধেকটা বের করে ফেলছিলাম, তো এটা এখন আমি অ্যাড করে দিলাম হার্টের অংশটা। আচ্ছা, এখন আমি লিভারটা এখানে ভিতরে লাগাই দিই। তো লিভার ঢোকানোর আগে আমি স্টমাকটা ঢোকাই ফেলি, কারণ আমি নয়তো লিভার ঢোকাইতে পারবো না। যেটা আগেই ঢুকাই, এই যে দেখেন আমার স্টমাকটা ভিতরে ঢুকাই ফেললাম। এখন হচ্ছে স্টমাকের জায়গাটুকু বাদে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এখানে আমাদের বডির লিভারটা থাকে এইভাবে আর কি। দেখেন এই তো আমাদের লিভারটা হয়ে গেছে। মানে আমাদের শরীরে ঠিক এইভাবেই থাকে। অর্থাৎ আপনাকে যদি কেউ এখানে ছুরি মারে, লিভারে যায় লাগবে। এখানে যদি ছুরি মারে, ইন্টেস্টাইনে যায় লাগবে। এখানে যদি ছুরি মারে, এই যে রিপসের এগুলো ভেদ করে যায় একদম হার্টে লাগবে আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদের লাংস দুটো ঢোকায় দেখা দিই। দেখেন আমাদের যে ফুসফুসের অর্ধেক আমরা বের করছিলাম, এক হাতে লাগানো মুশকিল হচ্ছে। ওকে, আমি একটু পজ করি। আচ্ছা, এটা 2 হাত দিয়ে লাগাতে হলো, কারণ ওখানে ছিদ্রটা দেখে খুঁজে পাওয়া যায় না আর কি। তো আমি 2টা লাংস লাগাই ফেললাম। এখন হচ্ছে এটা আমাদের বুকের বাইরের অংশটা, এটা আমি যদি লাগাই দিই তাহলে মোটামুটি হয়ে গেল। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের মানুষের বডির একটা ডামি। এটা যদি আপনাদের আমি সুন্দর করে খুলে খুলে দেখাই তাহলে দেখেন ভেতরে আসলে কী আছে আমাদের। সুতরাং আমি ফার্স্টের এই পার্টটা সরাই। এখানে দেখেন কী আছে, এটা হচ্ছে আমাদের চামড়া, মাসেল, তারপর হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, তারপরে এইগুলো মাসেল, রিবস বা আমরা যেগুলোকে পর্শকা বলি বা সাটনি হাড় বলি। আচ্ছা, এটা যদি রেখে দিই, ভিতরে থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি কি 2টা ফুসফুস। তো আমি যদি আস্তে আস্তে ফুসফুসগুলো খুলে ফেলি, এটা বাকি অর্ধেক ভিতরে থেকে এজন্য আর বের করলাম না। আর এই পাশের ফুসফুসের সামনের অর্ধেক বের করলাম। এখন দেখেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন 2টা ফুসফুসের মাঝখানে থাকে, এটা বলে হার্ট। এই জায়গাটাকে বলা হয় মেডিস্টিনাম। তো হার্টের অর্ধেক জিনিস আমি বের করে ফেলি, এটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, যাই হোক, বের করলাম। এই দিক থেকে দেখেন হার্টের চেম্বারগুলো এখন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে হার্টের লেফট চেম্বার, এটা হচ্ছে রাইট চেম্বার। তো এইখান থেকে আমাদের কী বের হয়, যে অ্যাওর্টা বের হয়। অ্যাওর্টা দিয়ে আমাদের দেখেন এইগুলোতে ব্রেনের দিকে সাপ্লাই যাচ্ছে, আবার নিচের দিক থেকেও ভিতর দিয়ে আসতেছে নিচের দিকে, ওগুলো আমাদের পেটের নিচের গুলোতে সাপ্লাই দেবে আর কি, মানে হার্টের নিচের গুলোতে সাপ্লাই দেবে। তো আচ্ছা, করলাম। এখন দেখতে পাচ্ছেন যে অংশটুকু, এখন আমি যদি আরেকটু দেখাই, এটা হচ্ছে আমাদের লিভার। দেখেন লিভারের জায়গাটা হচ্ছে এখানে। তো আমি ধরেন লিভারটাও বের করে ফেললাম। মানে আপনার পেটে কিন্তু ঠিক এইরকমভাবে জিনিসগুলো আছে। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি স্টোমাক। এই যে দেখেন স্টোমাক, স্টোমাকের এই অংশটা ওই যে নিচ থেকে দেখেন এইখানে একটা খাদ্যনালী আছে। এই যে খাদ্যনালীটা, এটা হচ্ছে আমরা যে খাবারটা খাই সেটার ভিতর দিয়ে ঢুকে, এখান দিয়ে ঢুকে স্টোমাকে জমা ছিল। তো আমি স্টোমাকটাও বের করে ফেললাম। এখন দেখতে পাচ্ছেন যেটা, এটাকে আমরা কী বলি, বাংলা ভাষায় বলি একদম নাড়িভুঁড়ি বলি আর কি। তো নাড়িভুঁড়ির 2টা পার্ট আছে। চিকন চিকন যে অংশটা অনেক লম্বা, 3 থেকে 8 মিটার পর্যন্ত মনে হয়, এটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত বলা হয়, তাই না? আর এটাকে বলা হয় বৃহদন্ত্র, অনেক বড়। এটা দেখেন, এটা অনেক বেশি মোটা, বড় বলতে এটা অনেক বেশি মোটা, এটা লম্বায় অনেক বেশি কিন্তু চিকন। তো বৃহদন্ত্র অনেকগুলো পার্ট আছে, এগুলো আর এখন না বলি। তো দেখেন বৃহদন্ত্র, এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি প্যানক্রিয়াস। যাদের ডায়াবেটিস হয় তাদের এই প্যানক্রিয়াস থেকে আসলে ইনসুলিন তৈরি হয় না। ইনসুলিন তৈরি না হলে রক্তের গ্লুকোজগুলো সেলে ঢুকতে পারে না। দেখেন এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। তো এখানে কিছু কিছু অর্গান আছে পেরিটোনিয়ামের সাপেক্ষে, ওগুলো আমি না বলি আর কি। একটু বলে রাখি, যদি কেউ মেডিকেল স্টুডেন্ট দেখে থাকেন, যেমন কিডনি, এই পাশে একটা কিডনি, এই পাশে একটা কিডনি, এগুলো কিন্তু পেরিটোনিয়ামের পিছনে, এই জন্য আমরা বলি এগুলোকে রেট্রোপেরিটোনিয়াল। আর এই যে প্যানক্রিয়াস, এটাও দেখেন এটা পেরিটোনিয়ামের বাইরে, এই জন্য বলা হয় রেট্রোপেরিটোনিয়াল। বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন, এই যে লেয়ারটা আমি তো আরেকটা হাত দিয়ে দেখাতে পারতেছি না, এই যে এইগুলো সবগুলো পেরিটোনিয়াম দিয়ে ঢাকা থাকে, বুঝছেন? এগুলোকে বলা হয় ইন্ট্রাপেরিটোনিয়াল আর কি। আচ্ছা, তাহলে এগুলো দেখেন, এই যে হার্ট থেকে যে লালটা বেরোলো সেটা নিচ দিয়ে অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে আস্তে আস্তে আমাদের নিচের দিকে সাপ্লাই দিতে থাকবে আর কি। তো এই হচ্ছে কথা।